Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic for all classes of students, especially for the students of class 6 to 10, 11, 12 and degree and other classes. Today's topic formal letter. Formal letter means application. আজকে এই ক্লাসে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ফরম্যাট এই অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হবে যে ফরম্যাটটি অ্যাপ্লাই করে ইউ ক্যান ইজিলি রাইট ডাউন ফর্মাল লেটার দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন। তো চলো দেখে নেই কিভাবে করে এই ফরম্যাটটি ব্যবহার করে আমরা অনায়াসেই যে কোনো অ্যাপ্লিকেশন বিশেষ করে আমাদের সমষ্টিগত লাইফে সমষ্টিকভাবে কীভাবে আমরা লিখতে পারি। যেমন ধরে নাও একটি কলেজে টিউবওয়েল দরকার হতে পারে, একটি কলেজে কমন রুম দরকার হতে পারে। এই যে সমষ্টিগত প্রয়োজন, এটি ব্যক্তিগত প্রয়োজন না, অর্থাৎ সমষ্টিগত অ্যাপ্লিকেশান কীভাবে করে প্রিন্সিপাল বরাবর হেডমাস্টার বরাবর লিখতে হবে সেই বিষয়ে আজকে আমি একটি কমন ফরম্যাট তোমাদের দেব, যে কমন ফরম্যাটের মাধ্যমে ইউ ক্যান ইজিলি রাইট ডাউন দিস অ্যাপ্লিকেশান অ্যান্ড ইউ ক্যান ক্যারি গুড মার্কস নো ডাউট। লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় টুডেজ ক্লাস। আর এই ক্লাসে আমি তোমাদের এই ফরম্যাটটির বাংলা অর্থ বলে দেবো এবং কীভাবে লিখতে হবে সেটিও ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে। চলো শুরু করা যাক। অ্যাপ্লিকেশন ফর কালেকটিভ ফিল্ড। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, অ্যাপ্লিকেশন ফর কালেকটিভ ফিল্ড বলতে যেটি বোঝানো হয়েছে এখানে সমষ্টিগত ক্ষেত্রে যে দরখাস্ত লেখা হয় সেক্ষেত্রে আমরা লিখছি অ্যাপ্লিকেশন ফর কালেকটিভ ফিল্ড। আমরা কিছু প্রশ্ন দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। নিচে বেশ কিছু প্রশ্ন আছে, চলো প্রশ্নগুলো দেখে নিই। বলা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ব্লুবার্ড কলেজ আস্কিং পারমিশন ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব অ্যান্ড ইংলিশ ডিবেট ক্লাব। দেখো বন্ধুরা, এখানে যে ইংলিশ ডিবেট ক্লাবটা কি একান্ত কোনো স্টুডেন্টের জন্য না সামগ্রিক? নিঃসন্দেহে সামগ্রিক। এই কারণে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কালেকটিভ ফিল্ড। তারপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সাউন্ড সিস্টেম। এখন সাউন্ড সিস্টেম বলতে তোমার মাল্টিমিডিয়া, অর্থাৎ ক্লাসরুমে তোমার সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন যেগুলো লাগে, প্রজেক্টর, মানে এখানে প্রজেক্টর না, সাউন্ড সিস্টেম বলতে যাতে সাউন্ডটা শোনা যায় আর কি, সে বিষয়ে কথা বলা হয়েছে, সাউন্ড বক্স। আর অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। এখানে স্টাডি ট্যুরে এককভাবে কেউ যায় না, সামগ্রিকভাবে যাওয়া হয়, তাই না? এই কারণে এটি বলা হচ্ছে। Application for increasing the number of books in the college library. Application for setting up a computer club অথবা lab in the college. তারপর বলছে application for increasing common room facilities. তারপর application for permission to stage a drama. অর্থাৎ এখানে যতগুলো আমি অ্যাপ্লিকেশান দিয়ে রেখেছি সবগুলোই সমষ্টিগত অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানগুলি তোমরা অনায়াসেই এই ইমেলটি ফলো করেই, তোমরা ইমেল না, এই অ্যাপ্লিকেশানটি ফলো করে তোমরা অনায়াসেই লিখতে পারো। তাই আমি বিনীত রিকোয়েস্ট করব, যাদের ফাউন্ডেশনটা অত শক্তিশালী না, জাস্ট এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের এই অ্যাপ্লিকেশান লেখা একেবারেই সহজ মনে হবে। তো চলো শুরু করি। প্রথমে দেবো তারিখ। আমরা 6 মে 2019 দেওয়া আছে, তুমি একটা তারিখ বসাবে যেদিনকে লিখবে সে বিষয়ে। এবার আমাকে হেডমাস্টার বরাবর অ্যাপ্লিকেশান লিখতে বলছে না সুপার না প্রিন্সিপাল, এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। কোশ্চেন দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো নর্মালি যদি এইচএসসি হয় তাহলে আমরা প্রিন্সিপাল লিখব, স্কুল হলে দ্য হেডমাস্টার, আর মাদ্রাসা হলে দ্য সুপারিনটেন্ডেন্ট, আর পি হাই স্কুল, মাদ্রাসা, কলেজ। এখন যদি কলেজ হয় তাহলে কলেজ, যদি মাদ্রাসা হয় মাদ্রাসা, আর হাই স্কুল হলে হাই স্কুল। আর পিটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। পিটা হচ্ছে কি প্রতিষ্ঠানের নাম, যেমন সোনাপুকুর সুরভি কলেজ, সোনাপুকুর সুরভি হাই স্কুল। এরপরে হচ্ছে সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস, অর্থাৎ সে কোথায় অবস্থান করছে সেটি। ঢাকা, তাহলে প্রথমে কী লিখলাম তারিখ, তারপরে যার বরাবর লিখতে হবে সেটা। প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল, হেডমাস্টার দ্য হেডমাস্টার, দ্য সুপারিনটেন্ডেন্ট। এরপর প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে লোকেশন। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর টু, তারপর ইট দেওয়া আছে। এখন অ্যাপ্লিকেশন কী সম্পর্কে, যদি ইনক্রিজিং কমন ফ্যাসিলিটিস হয় সেটি লিখতে পারি। ফর ইনক্রিজিং কমন ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব, অর্থাৎ বিভিন্নভাবে আসতে পারে, যেটি সাবজেক্ট সেটি এখানে বসাতে হবে, এটিও প্রশ্নে দেওয়া থাকে।
এবার বলছে স্যার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন। উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সাথে অ্যান্ড হাম্বল সাবমিশন মানে বিনীত যে তোমার প্রার্থনা, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আর কলেজ। যদি স্কুল হয় তাহলে স্কুল লিখবে, কলেজ হলে কলেজ লিখবে। আমরা আপনারা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, কলেজের বা স্কুলের। ইন ক্লাস 11 এক্স অথবা 12, যদি দ্বাদশ পর্যন্ত হয় তাহলে এক্স যে কোনো একটা বসালে। যদি তোমার যদি ইন্টারমিডিয়েট থেকে ইন্টারমিডিয়েট নিচ পর্যন্ত হয় তাহলে এক্স বসাবে। আর যদি তোমার 10 থেকে বেশি হয় অর্থাৎ ইন্টারমিডিয়েট বা কলেজ তাহলে তো অবশ্যই 12 বসাবে। আচ্ছা, আওয়ার স্কুল আর কলেজ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস ইনস্টিটিউশনস ইন দ্য ডিস্ট্রিক্ট। আমাদের ডিস্ট্রিক্টে আমাদের কলেজ বা স্কুল সবচেয়ে ভালো। তাহলে এখানে কলেজ হলে কলেজ লিখবে, স্কুল হলে স্কুল লিখবে। অর্থাৎ প্রিন্সিপাল যখন এখানে হয়ে যাবে তখন কলেজ হয়ে যাবে এই জায়গা বলতে। দ্য রেজাল্ট অফ আওয়ার ইনস্টিটিউশন ইজ স্যাটিসফ্যাক্টরি। আমাদের প্রতিষ্ঠানের রেজাল্টটা কি? সন্তোষজনক। ইট হ্যাজ এ রেপুটেশন অ্যাজ ইট ইজ এনরিচড উইথ অলমোস্ট অল দ্য ফ্যাসিলিটিস। ইট হ্যাজ এ রেপুটেশন, এটা একটা সুনাম আছে, খ্যাতি আছে। অ্যাজ ইট ইজ এনরিচড সমৃদ্ধ, উইথ অলমোস্ট অল দ্য ফ্যাসিলিটিস সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদের প্রতিষ্ঠান ভরপুর। বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরব, দুঃখের বিষয়, দ্যাট দেয়ার ইজ নো স্টেজের ড্রামা বা যেটা হোক না সেটা বাস্তব সাবজেক্টটা ইন আওয়ার ইনস্টিটিউশনস। উই therefore pray and hope that it be kind enough to grant our prayer and oblige thereby. সবশেষে yours faithfully তোমার নামটি লিখে, প্রশ্নে নাম দেওয়াই থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে তোমার রোল, তারপরে ক্লাস যেটা হবে সেটা বসাবে। একাদশ একাদশ, 10 হল 10, ডিগ্রি হল ডিগ্রি, গ্রুপ সায়েন্স অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ পি স্কুল কলেজ। এখানে যে বিষয়টি, আচ্ছা ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখলাম সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে যখন অ্যাপ্লিকেশন লেখা হবে সামগ্রিক প্রয়োজনে তখন আমরা এই থিওরি অ্যাপ্লাই করি। আর নিচে তো আমি ইতিমধ্যে তোমাদের দেখাই দিচ্ছি যে কীভাবে লিখতে হবে সে বিষয়টি। এখানে এক গাদা প্রশ্নও দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তবে তোমাদের এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছো এবং আশা করছি অনেক কিছু শিখেছো, আবার অনেক কিছু জড়তা থাকতে পারে। এরপরেও আমি রিকোয়েস্ট করব তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নেক্সট ভিডিও। প্লিজ বাটনটি ক্লিক করে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।